তৃণমূল কংগ্রেস আর আর নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যদি একটু বারাসাত থেকে দাঁড়ানো যায়, যদি একটু মেটিয়াবুরুজ থেকে দাঁড়ানো যায়, কিন্তু সেই স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তবায়িত হবে না। সবাই শেষ হয়ে গিয়েছে। এই জাহাঙ্গীর বলুন, ওই শাহজাহান বলুন, বা এই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি শেষ হওয়ার নেপথ্যে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্তর হাত রয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংসদ এবং বিধায়কদের একটা অংশ এই মুহূর্তে অভিশাপ বন্দ্যোপাধ্যায় হিসাবে উল্লেখ করছেন। পুষ্পা অ্যাকচুয়ালি ফায়ার নয়, ফ্লাওয়ার। জাহাঙ্গীরকে এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়েছে নেপাল সীমান্ত থেকে। আমরাও পুষ্পা ঝুঁকে গেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় পালাচ্ছেন, সিআইডি তলব করেছে, সিআইডির কাছে না গিয়ে দিল্লি পালাচ্ছেন, রাহুল গান্ধীর পায়ে পড়ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনের প্রাণে আর কেউ সহ্য করতে পারছেন না। এখন শেষ, তৃণমূল কংগ্রেস পুরো সমাপ্ত। কোয়েল মল্লিক ইস্তফা দিয়ে দিয়েছেন, শুভেন্দু শেখর রায় ইস্তফা দিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেস পুরো ধসে গেল। আর তার জন্য একমাত্র দায়ী এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা অভিশাপ বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। তৃণমূল কংগ্রেস লোকসভার অভ্যন্তরে ভেঙে পড়ল। প্রায় 20 জনের ওপর সাংসদরা তারা এই মুহূর্তে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে, যার মধ্যে থেকে 2 জন সাংসদ রাজ্যসভা মিলিয়ে এবং লোকসভা মিলিয়ে তারা আপাতত দূরত্ব বজায় রাখছেন। আমি যেমন নর্মাল ধরে নিচ্ছি, শুভেন্দু শেখর রায় তিনি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন, তৃণমূলের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই সেই ইস্তফা পত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। যেটা জানা যাচ্ছে, কোয়েল মল্লিক তিনি পর্যন্ত সরে দাঁড়াচ্ছেন, তিনি আর থাকবেন না এই সমস্ত অশান্তিতে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের লোকসভার অভ্যন্তরে যেটা বারবার ধরে কথা উঠছিল, আলোচনার প্রসঙ্গ উঠছিল, কি ভেঙে যাচ্ছে? হ্যাঁ, লোকসভার অভ্যন্তরে এবার তৃণমূল কংগ্রেস ভাঙতে চলেছে। ঠিক যেভাবে বিধানসভার অভ্যন্তরে ভেঙে গিয়েছে, ঠিক একইভাবে লোকসভার অভ্যন্তরেও ভেঙে গিয়েছে তৃণমূল কংগ্রেস। যদি সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি মহাশয়া বিরোধী রাজনীতি করতে চাই পশ্চিম বেঙ্গলের, সর্বপ্রথম কাজে ওনার এই বিধানসভার মধ্যে আসা। এই বিধানসভায় যতক্ষণ না আসতে পারে, আমি মনে করব বিজেপিকে পশ্চিমবাংলাটা অপবাদ দিয়ে দিল্লিতে একটু দেখানোর রাজনীতি করতে হবে। এতে 15 বছর ধরে দুধেল গাইগুলোকে বোকা বানিয়েছে, তাদের মাসিয়া সেজেছিল, আগামী দিনে মাসিয়া সাজবার একটা নতুন চক্রান্ত আর কিছুই না। এরই মাঝে গোদের ওপর বিস্ফোরা আমরা দেখতে পারলাম জাহাঙ্গীর, পুষ্পা, যে পুষ্পা ঝুঁকে পড়েছিল। পুষ্পা অ্যাকচুয়ালি ফায়ার নয়, ফ্লাওয়ার। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকে গেনি। সেই ফ্লাওয়ার তৃণমূল কংগ্রেসের জোড়াফুল, তা ঝুঁকে পড়েছে এবং তার সঙ্গে পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর, সেও ঝুঁকে পড়েছে। তার কারণ জাহাঙ্গীরকে এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়েছে নেপাল সীমান্ত থেকে। জাহাঙ্গীরের চিন্তা ভাবনা ছিল তিনি নেপালে পালিয়ে যাবেন এবং সেখানে যেটা জানা যাচ্ছে, তার সন্তান সন্ততি যারা রয়েছেন তাদেরকে নেপালে স্কুলে ভর্তি করানোর জন্য প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছিলেন। প্রচুর টাকা লুটেছেন। ডায়মন্ড হারবার মডেলের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রচুর কোটি কোটি টাকা তিনি এই মুহূর্তে রোজগার করে ফেলেছেন। আমরাও পুষ্পা ঝুঁকে গেনি। একদিন না একদিন সবাইকে ঝুঁকতে হয়, যদি সে ইললিগাল পথে চলে। অনেকেই নিজেকে ভগবান ভাবে, তাতে কার কি হলো? ভগবানের কিছু এসে গেল। তাতে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। এটা যেহেতু দরকার ছিল অনেক দিন ধরে, সো দ্যাটস ওয়াই পুলিশ যেটা করেছে সেটা আমার মনে হয় কোথাও না কোথাও ঠিকই আছে। সে নিজেকে আইনি উঠতে ভাববে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা মানুষকে আইনি উঠতে ভাবা উচিত নয়, কারণ এটার জন্য পুলিশ আছে, এটার জন্য কোর্ট আছে, এটার জন্য লয়াররা আছে। তো তারা তাদের কাজটা করুক, আমরা আমাদের কাজটা করি, এটাই বলতে চাই। আইনের আওতায় সবাইকেই ঝুঁকতে হবে। যদি আমি আইন বিরোধী কাজ করি, ঝুঁকতে তো আমাকে হবেই। আজকাল তো দেখছি ঝোঁকাতে দূরের কথা, শুয়ে পড়েছে দাদা, শুয়ে পড়েছে। উনি তো নিজেকে আইনের ঊর্ধ্বে মানতেন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, যতদিন তার ক্ষমতা ছিল বলে গেছে। এখন তো ঝোঁকাতে দূরের কথা, দেখছি দাদা শুয়ে পড়েছে। ফলে কোটি কোটি টাকা নিয়ে জাহাঙ্গীর খান এবার পালানোর চেষ্টা করেছিলেন। তিনি কোথায়? নেপাল। এবং নেপাল সীমান্ত থেকে রাজ্য পুলিশের এসটিএফ তার গ্রেপ্তার করেছে। এসটিএফ, ভাবতে পারছেন? এই পুলিশের সক্রিয়তা এই মুহূর্তে চাক্ষুষ করা যাচ্ছে, কারণ একসময় এই শাসক দলের যারা নেতৃত্বদের বিরুদ্ধে অভিযোগ ছিল, পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের অতি সক্রিয়তা আমরা চাক্ষুষ করতে পারছি এবং মোমেন্টে কাজ হচ্ছে। এই জাহাঙ্গীর পালানোর চেষ্টা করেছিলেন প্রথমে বাংলাদেশে, কিন্তু এত বাংলাদেশ উঠে আসছে না, এই হাওয়াটা উঠে আসছে, সেই কারণের জন্য জাহাঙ্গীর প্ল্যান করেছিল না নেপালে পালালে হয়তো ধরা পড়ার চান্সটা কম। এইটা ছিল তার প্ল্যান প্রোগ্রাম। সেই কারণে ফ্যামিলি সহ জাহাঙ্গীর পুরো নেপাল সীমান্তে পৌঁছে গিয়েছে এবং পৌঁছে যাওয়ার পরই স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা চিনতে পেরেছেন
কারণ পুষ্পা পুষ্পা করে এত তিনি সেলিব্রিটি হয়ে পড়েছিলেন যে কাজেই তাকে চিনতে বিন্দুমাত্র সময় নেয়নি স্থানীয় বাসিন্দারা, এবং তারপর খবরির মাধ্যমে খবর থেকে মেন মাথা পর্যন্ত পৌঁছালো। তারপরেই নির্দেশিকা জারি হয়ে গেল জাহাঙ্গীরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, এবং সেই মতো এসটিএফ ধরা পড়ে দেয়, এসটিএফের কাছে কার্যত ধরা পড়ে যায় জাহাঙ্গীর। এই হচ্ছে অবস্থা। ফলে এই জাহাঙ্গীর বড় বড় কথা বলেছিলেন, সে কথাগুলো একবার মনে করুন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জাহাঙ্গীরের দৌলতে অনেক কথা বলেছিলেন, সেই শ্মশান বানিয়ে দেওয়ার কথা, তারপরে পুষ্পা ঝুঁকেগা নেহি, সিংহাম যিনি পুলিশ অফিসার অবজারভার এসেছিলেন তার বিরুদ্ধে কার্যত ক্ষোভ পোষণ করে জাহাঙ্গীরের বড় বড় ডায়লগ, এবং তারপরই খেলা ঘুরে গেল। ভোটের ঠিক আগের মুহূর্ত 48 ঘন্টা আগে জাহাঙ্গীর খান বললেন আমি ভোট থেকে সরে যাচ্ছি। এই অবস্থায় দাঁড়িয়ে জাহাঙ্গীর খান কি বলেছিলেন একবার শুনে নিন, প্রত্যেক কটা আগে এবং পরে শুনে নিন একবার। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আপনারা শুনলেন জাহাঙ্গীরের একদম ভীতি প্রদর্শন থেকে শুরু করে নুয়ে পড়ার এই যে গোটা বিষয়টা, সেটা। এইবার আসি মোদ্দা বিষয়তে। তৃণমূল কংগ্রেসটা থাকছে না, যেটা জানা যাচ্ছে এই ঋতব্রতকে বিরোধী দলনেতা করার জন্য তৃণমূল কংগ্রেস এখন কোর্টে গিয়েছে, কোর্টের দৃষ্টি আকর্ষণ করছে। যদিও এই শৈজাল যে ঘটনা ঘটেছে, সেই শৈজাল কাণ্ডতে তৃণমূল কংগ্রেস এতে ফেঁসে যাবে, তা সত্ত্বেও তারা গিয়েছে। এবং আপাতত সংসদের অভ্যন্তরে স্পিকারের কাছে প্রায় 20 জনের মতো সাংসদ তৃণমূল কংগ্রেসের, তারা বলছেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিচ্ছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ মানতে চাইছেন না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা ছিলেন তারা প্রত্যেকে এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছেন, সবাই শেষ হয়ে গিয়েছেন। এই জাহাঙ্গীর বলুন, ওই শাহজাহান বলুন, বা এই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি শেষ হওয়ার নেপথ্যে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্তর হাত রয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংসদ এবং বিধায়কদের একটা অংশ এই মুহূর্তে অভিশাপ বন্দ্যোপাধ্যায় হিসাবে উল্লেখ করছেন। অভিশাপ, দলের কাছে অভিশাপ। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যের জন্য আজকে জাহাঙ্গীরের এত বারবারন্ত। যাই হোক, জাহাঙ্গীর গ্রেপ্তার হয়ে গেল। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারবারন্তের জন্য আজকে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের এই দশা। এই যে কথায় কথায় শ্মশান করে দেবো, ডিজে বাজবে, এইসব কথাতে মানুষের ওপর বিরাট প্রভাব ফেলেছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তো জাহাঙ্গীরের মতোই গুন্ডাগুলো ছিল, মস্তানগুলো ছিল, একদম বলা যেতে পারে সন্ত্রাসবাদীগুলো তো ছিল। এই জাহাঙ্গীরের বিরুদ্ধে কতগুলো অভিযোগ জানেন? মাটির তলাইতে সুড়ঙ্গ করে পুঁতে রাখা হতো, মারা হতো, প্রাণে মেরে দেওয়া হতো, হাত কেটে দেওয়া হতো, অচল করে দেওয়া হতো, বিরোধীদের হিন্দুদের বাঁচতে দেওয়া হতো না। এই জাহাঙ্গীর বলছিল নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে একটা শ্মশান করে দিন। শ্মশান করার মানেটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সেই শ্মশানের প্রসঙ্গ উল্লেখ করছেন যে করে দেবো, অনেকে হার্ট অ্যাটাক করে মারা যাবেন। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলে যে দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সরকারটাও ভালো করে করা আমাদের উচিত। মৃত্যু কামনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচার, এই জাহাঙ্গীরের ভোট প্রচার, এটা তো বিরাট ব্যাপার, এটা বিরাট ব্যাপার। আর আজকে জাহাঙ্গীরের কি হবে? আজকে জাহাঙ্গীরের? অভিষেক বন্দ্যোপাধ্যায় পালাচ্ছেন, সিআইডি তলব করেছে, সিআইডির কাছে না গিয়ে দিল্লি পালাচ্ছেন, রাহুল গান্ধীর পায়ে পড়ছেন, অখিলেশ যাদবের পায়ে পড়ছেন, বাঁচান বাঁচান বাঁচান, এই হচ্ছে অবস্থা। আর তার পাশাপাশি সংসদের অভ্যন্তরে সাফ তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদরা বলছেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কাজ করবেন না, তারা করবেন না কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনের প্রাণে আর কেউ সহ্য করতে পারছেন না। এখন শেষ, তৃণমূল কংগ্রেস পুরো সমাপ্ত। কোয়েল মল্লিক ইস্তফা দিয়ে দিয়েছেন, শুভেন্দু শেখর রায় ইস্তফা দিয়ে দিয়েছেন। এরপরে দেখতে পারবো ধীরে ধীরে আরও বেশ কয়েকজন রয়েছেন না, এই রাজীব কুমার, ঠিক আছে, প্রাক্তন পুলিশ অফিসার, তিনিও পর্যন্ত সম্ভবত এই ইস্তফা দিয়ে দেবেন, কারণ তিনিও রিস্ক নিতে চাইছেন না। বাবুল সুপ্রিয় ধীরে ধীরে যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে, আবার যদি ফিরে আসা যায়। জয়প্রকাশ মজুমদার ভাবছেন কেন তিনি তৃণমূলে গেলেন, আজকে পচা ডিম খেতে হচ্ছে, পচা ডিম সবাইকেই খেতে হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের একাংশ তারা বারবার বলছেন যে এই পচা ডিম আমরা খেতে চাই না। তাই তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়কদের একটা অংশ এবং কাউন্সিলরদের একটা অংশ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হচ্ছেন না। গোটা বিষয়টা নিয়ে এই মুহূর্তে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিছু মন্তব্য করেছেন, একবার ছোট্ট করে একটু শুনে নিন। एमपी लोगों के साथ हम लोगों का बात हुआ है, मेरा बात हुआ है कल नंबर ऑफ एमपी से। तो नंबर ऑफ एमपी से बात जो जैसे हुआ है सभी दिल्ली में है, तो पार्लियामेंट्री पार्टी का मेंबर है सब लोग। तो पार्लियामेंट्री पार्टी का मेंबर
10, 15, 16, 17, 18 लोग अगर एक साथ बैठना चाहते हैं, इसमें तो कोई दिक्कत नहीं है। बैठे हैं, अगर बैठे हैं तो अच्छा है। हम लोग में बांग्ला में जो बात का जिक्र किया था कि हम लोग बंगाली में जो इच्छा कहते हैं, तो इच्छा का जो यूनिटी होता है बहुत जरूरी है। और कलकत्ता से दिल्ली का दौराई 1435 किलोमीटर है। ये इच्छा कलकत्ता से दिल्ली तक ट्रैवल कर चुका है। আপনারা শুনলেন ঋতব্রতর বক্তব্য। তাহলে তৃণমূল কংগ্রেসের আজকে অভ্যন্তরে অশনি সংকেত কাজ করছে। প্রথমত বিধায়করা তো চলেই গেল, সাংসদরাও চলে যাচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে বেশ কিছু সাংসদ পদত্যাগ করে ফেলেছেন। অন্যদিকে বেশ কয়েকজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন। বেশ কয়েকজন কাউন্সিলর তারা তৃণমূল কংগ্রেসের হয়ে আর কাজ করতে চাইছেন না। পুরসভা ভেঙে গিয়েছে। এর মধ্যে নতুন টুইস্ট, ববি হাকিম, ফিরাদ হাকিম, তিনি ঋতব্রতর যে বিরোধী দলনেতার ঘর রয়েছে না, যেখানে ঋতব্রত বসেন, সেইখানে তিনি একবার প্রবেশ করেছেন ফিরাদ হাকিম। ফলে ফিরাদ হাকিমও ঘুরছেন। আমি বারবার বলছি ফিরাদ হাকিম নতুন দলের দিকে ঝুঁকছেন। ফলে এটাও একটা বড়সড় বিষয় কাজ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি ডেকেছেন, জাহাঙ্গীর অ্যারেস্ট, তার পাশাপাশি আরও বেশ কয়েকজন এই তৃণমূলের ছোট ছোট চোর নেতারা, তারা মানুষের দ্বারা যেভাবে আজকে এই ন্যাড়া হয়ে যাচ্ছেন, তাদেরকে উলঙ্গ করে হাফ প্যান্ট পরে ঘোরানো হচ্ছে, সবটা মিলিয়ে তৃণমূল কংগ্রেস আর নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যদি একটু বারাসাত থেকে দাঁড়ানো যায়, যদি একটু মেটিয়া বুরুজ থেকে দাঁড়ানো যায়, কিন্তু সেই স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তবায়িত হবে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী কয়েকদিনের মধ্যে তিনি কেন্দ্রীয় এজেন্সি হোক বা রাজ্যের এজেন্সি হোক, তিনি ধরা পড়ছেন কয়লা, বালি, গরু ইত্যাদি চুরি, পাচার সমস্ত ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িটাও আর কয়েকদিনের মধ্যে সম্ভবত ভেঙেও যাবে, কারণ বেশ কিছু আইনি প্রক্রিয়ায়, বেআইনি প্রক্রিয়ায় তৈরি হয়েছে। ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস পুরো ধসে গেল। আর তার জন্য একমাত্র দায়ী এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা অভিশাপ বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিষেককে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বলে আজকে এই দশা। যাই হোক, আপনারা যারা আমার দর্শক, তারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি চ্যানেলেও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।